অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক মডেল অ্যাক্টিভিটি কমপ্লিশন পার্ট 8 ইংরেজি বিষয়ের 50 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিয়েছে সেগুলো করতে হবে। তো ঝটপট তোমরা খাতা পেন বের করে উত্তরগুলি করে নাও। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না। তো দেখো সেকশন এতে কি বলেছে, রিডিং কম্প্রিহেনশন। এক নম্বরে যেটা বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তো এখানে তোমাদের 8 নম্বর রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 2 করে, 4টি প্রশ্ন 8 নম্বর। তো চলো উত্তরগুলি আমরা তোমাদের সময় নষ্ট না করে উত্তরগুলি করে নিই। তো বন্ধুরা 1 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে, হোয়াট হ্যাপেন অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ। তো উত্তরটি করে নাও, ওয়ান কোয়াইট আফটারনুন হোয়াইল জন লেড ফাস্ট অ্যাসলিপ আননোন টু হিম দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তো ঠিক আছে, এরপর নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি। তো উত্তরটি করে নেবে, ওয়ান কোয়াইট আফটারনুন হোয়াইল জন ওয়াজ লেইং ফাস্ট অ্যাসলিপ দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই অ্যান্ড হিট দ্য শিপ উইদাউট ওয়ার্নিং। এরপর 3 নম্বর প্রশ্নের উত্তর করে নাও, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। তো উত্তরটি করে নাও, দ্য উইন্ড হ্যাড বিন ওয়ার্লিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। এরপরে নেক্সট চলে যাবো 4 নম্বর, দেখো হোয়াট ডিড দ্য সেলার ডু টু স্টপ দ্য স্কোয়াল। তো উত্তরটি করে নাও, দ্য সেলার শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ ফ্রম জনস হেড। ঠিক আছে, এরপরে চলে যাব 2 নম্বরে, দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তো উত্তরগুলি চলো করে নিই। তো 2 নম্বরের এই পুরো প্যাসেজটি পড়তে হবে এবং তারপরে দেখো নিচে 1 নম্বর যেটা বলেছে, রাইট ট্রু ফর দ্য ট্রু, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইয়োর অ্যান্সার। তো এখানে তোমাদের ট্রু অথবা ফলস চিহ্নিত করে কোনো জায়গায় যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের সাপোর্টিং সেন্টেন্সগুলো লিখতে হবে, সেটা কিন্তু এখানে বলেছে। তো আমরা চলো উত্তরগুলি করে নিই। তো বন্ধুরা 1 নম্বরেরটা দেখো, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচ দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। ঠিক আছে, তো এখানে কী হবে, উত্তরটি হয়ে যাবে ফলস। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট যেটা সেটা তোমরা লিখে নাও, 16th January 1941 শিশির ফিনিশ হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। ওকে, তো তোমরা এর উত্তরটি করে নাও। এরপর নেক্সট দেখো 2 নম্বরে, শিশির ওয়াজ দ্য ওনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ স্কেপ। তো এটা উত্তরটি কী হয়ে যাবে, উত্তরটি হয়ে যাবে তোমরা এটা কিন্তু বক্সে ফলস লিখে দেবে বা এফ লিখে দেবে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা লিখে নাও, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। ঠিক আছে, তো এটা হয়ে যাবে তোমাদের উত্তর। তো এরপরে নেক্সট দেখো 3 নম্বরে কী বলেছে, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগুইস। তো উত্তর হয়ে যাবে ট্রু। তো উত্তরটা তোমরা এখানে সাপোর্টিং সেন্টেন্সটা লিখে নেবে যে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগুইস অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এরপরে নেক্সট চলে যাব বিতে, দেখো কী বলেছে, আনসার দ্য কোয়েশ্চেন এখানে তোমাদের 2 গণিত 3 অর্থাৎ 6 নম্বর রয়েছে। তো চলো উত্তরগুলি করে নিই, 3টি প্রশ্ন রয়েছে। এতে দেখো কী বলেছে, হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। তো উত্তর করে দাও এটার যে ওয়ান্ডারার ইজ দ্য নেম অফ দ্য পার্সোনাল কার অফ শিশির। এরপরে নেক্সট চলে যাব, দেখো উইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। তো সুভাষ নিস যেটা রয়েছে তার যে নিস রয়েছে ইলাস অ্যান্ড মেল কাউজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। এরপরে নেক্সট দেখো সিতে কি বলেছে, হাউ ডিড সুভাষ ডিসগুইস হিমসেলফ। তো সুভাষ ওয়াজ হাউ ডিড সুভাষ ডিসগুইস হিমসেলফ। তো সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স। তারপরে দেখো অ্যান্ড এ ব্ল্যাক ফেস অ্যান্ড ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটিকলস, অর্থাৎ সে কিন্তু রিম যে হয় চশমা হয় গোল, সেই চশমা পরে কিন্তু সে বেরিয়ে গিয়েছিলো। তো তারপরে নেক্সট চলে যাব, তো দেখো সেকশন বিতে কী বলেছে যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে 1 নম্বর করে 5টি প্রশ্ন, 5 নম্বর রয়েছে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর ওয়াক, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। তো উত্তরটি করে নাও, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর ওয়াক। তো টু গোর নিচে আন্ডারলাইন করে দেবে। তারপরে নেক্সট দেখো কি বলেছে, নাও এ ডে সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবুন্ডান্ট।
ঠিক আছে, তো এখানে লিখে নাও এটা কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। তো এখানে উত্তরটি হয়ে যাবে তোমাদের, দেখো এখানে এর নিচে স্কার্স, এটা তোমরা কিন্তু উত্তরটি করে নেবে, এর নিচে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, দিস ইজ দ্য প্লেস ওয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তো উত্তরটি এই দেখো করে দিয়েছে, এখানে উত্তরটি করে নাও। তো দিস ইজ দ্য প্লেস ওয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা তোমরা করে নেবে। এরপরে নেক্সট দেখো মেন ক্লজ এখানে করে নেবে দিস ইজ দ্য প্লেস এবং সাবঅর্ডিনেট ক্লজ হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এরপরে নেক্সট দেখো 4 নম্বরে কি বলেছে, দ্য নিউজ দ্যাট শক মি prove false, identify the type of clause are used in the sentence। তো এখানে উত্তর হয়ে যাবে সেন্টেন্সে যেটা ইউজড হয়েছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এরপর নেক্সট দেখো 5 নম্বর লাস্ট প্রশ্ন, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। তো এখানে বলেছে যে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। তো তোমাদেরকে এগুলোকে ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। তো বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস, এটাও তোমরা উত্তর করে নাও। এরপরে নেক্সট চলে যাবো, দেখো নেক্সট উত্তরে চলে যাব, যেটা বলেছে দেখো ক্লাসিফাই দ্য নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ অ্যান্ড অ্যাডভার্ব ফেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। তো তোমাদের দেখো এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ, আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন মিলিয়ন ইয়ার্স, সি ইজ র্যাদার ফাউন্ড অফ সিঙ্গিং, এগুলো অনেকগুলো রয়েছে। তো তোমরা উত্তরটি করে নাও। তো আনসার বলে লিখবে, দিয়ে 3টি ছক করবে, নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ এবং অ্যাডভার্ব ফেজ, দিয়ে লিখে নেবে দোজ হাউসেস, এটা হয়ে যাবে নাউন ফেজের নিচে লিখবে। তারপর দেখো দ্য স্পটেড পাপি, তারপর অ্যাডজেক্টিভে এখানে লিখে নেবে র্যাদার ফন্ড অফ সিঙ্গিং, কোল্ড, ব্লেক, বিটিং ওয়েদার। তারপর দেখো অ্যাডভার্ব এখানে লিখে নেবে নেভার ইন এ মিলিয়ন ইয়ার, লেটার ইন দ্য ইভিনিং। তো এইভাবে তোমরা উত্তরটি করে নেবে। এরপরে দেখো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, তোমাদের ন্যারেশন করতে হবে এখানে। তো দেখো এখানে তোমাদের 3টি রয়েছে, 3 নম্বর রয়েছে। তো 1 নম্বর দেখো কি বলেছে, মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, উত্তরটি করে নেবো মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। তারপরে দেখো দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার, তো উত্তরটি করে নেবে দ্য পুলিশ অফিসার অর্ডার টু নট টু গো দেয়ার। এরপর নেক্সট দেখো 3 নম্বরে দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, তো উত্তরটি করে নাও এটা দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভ। তারপরে নেক্সট চলে যাবো রাইটিংয়ে, দেখো কি বলেছে 6 নম্বরে, এখানে বলেছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হু স্টে ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো অনেকগুলি পয়েন্ট রয়েছে, এখানে বলেছে তোমাকে একটি চিঠি লিখতে হবে বন্ধুকে যে তোমার থেকে অনেক দূরে থাকে, ডেসক্রাইব করতে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ফেস্টিভ্যাল সিজন রয়েছে সেই ফেস্টিভ্যাল সিজন সম্বন্ধে তোমাকে লিখতে হবে। তো কিছু পয়েন্ট রয়েছে, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করলে 8 নম্বর দেবে। তো চলো উত্তরটি করে নিই। তো দেখো এখানে অনেকগুলি তোমাদের পয়েন্ট দিয়েছে, তো সেই পয়েন্টগুলির ভিত্তিতে তোমাদের লিখতে হবে। তো তোমরা ডান দিকে লিখবে, এখানে তোমাদের ঠিকানা লিখে দেবে, ঠিক আছে, তোমার নাম লিখবে, তোমার ঠিকানা লিখবে এখানে। তারপরে নেক্সট দেখো ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড বলে লিখবে, তোমার বন্ধুর নাম এখানে লিখে দেবে। তারপরে লিখবে হাউ আর ইউ, কেমন আছো, আই হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অল আর ওয়েল, অর্থাৎ আমি আশা করছি তুমি এবং তোমার ফ্যামিলি, তোমার সকলের যে পরিবার রয়েছে সকলে ভালো রয়েছে। টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট এ গ্রেট ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল কালী পূজা। তো সে আজকে তোমাকে কিসের সম্বন্ধে জানাচ্ছে, কালী পূজা সম্পর্কে আমাদের বাংলার। তো সেক্ষেত্রে দিস ফেস্টিভ টেক্স প্লেস ইন দ্য বেঙ্গল মান্থ অফ কার্তিক, অর্থাৎ আমাদের এই যে উৎসবটা সেটা কিন্তু আমাদের কোন মাসে শুরু হয়, কার্তিক মাসে। ডিউরিং দিস ফেস্টিভ্যাল দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট, অর্থাৎ এই সময় আমাদের যে ওয়েদারটা রয়েছে, আবহাওয়া যেটা রয়েছে খুব ভালো থাকতো বা ভালো আছে। দ্য ফেস্টিভ্যাল লাস্ট ফর অনলি 2 days, অর্থাৎ এই যে আমাদের উৎসবটি রয়েছে 2 দিনের জন্য থাকে এবং সেক্ষেত্রে থাউজেন্ডস অফ পিপল পার্টিসিপেটেড ইন দিস ফেস্টিভ্যাল, অর্থাৎ হাজারেরও বেশি মানুষজনেরা এই উৎসবে অংশগ্রহণ করে। অল দ্য প্যান্ডেলস আর ডেকোরেটেড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিং, অর্থাৎ এই সময় আমাদের যে কালী পুজো হয় সেক্ষেত্রে তোমরা জানবে অনেকেই কিন্তু বিভিন্ন রকম মণ্ডপে বিভিন্ন রকম লাইটিংয়ের ব্যবস্থা করে থাকে। দ্য পূজা অফ গডেস, এটা পুলা হয়ে গেছে, এটা পূজা করে নেবে, ঠিক আছে, এটা পূজা করে নেবে, পূজা। দ্য পূজা অফ গডেস কালী ইজ হেল্ড অ্যাট মিডনাইট, অর্থাৎ এই যে পূজাটা হয় সেটা কিন্তু মধ্যরাত্রে হয়। ইন দ্য মর্নিং অফ দ্য আইডল ইজ অ্যাবান্ডন, অর্থাৎ মর্নিংয়ে কিন্তু এটা কিন্তু যেটা বিসর্জন হয়ে যায়। এবং সেক্ষেত্রে উই এনজয় these 2 days very much, wearing new dresses, eating different kind of food and visiting so many pandals. No more today, please reply to this letter as soon as possible. তো অর্থাৎ তোমরা জানো যে এই যে পুজো বা ফেস্টিভ সিজন রয়েছে সেখানে অনেকে বিভিন্ন ধরনের ড্রেস
পরে, খাবার খায় এবং বিভিন্ন প্যান্ডেলে কিন্তু ঘুরে বেড়ায়। তো আজকের জন্য আর কিছু নয়, নো মোর টুডে, প্লিজ রিপ্লাই টু দিস লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল বলেছে, অর্থাৎ তুমি এই লেটারটি যেটা পাঠালাম বা চিঠিটি যেটা পাঠালাম তার যে উত্তর সেটা খুব শীঘ্রই পাঠাবে। তো এটা সে লিখে এখানে ক্লোজ করে দিয়েছে। তো তারপর নিচে নিজের নাম লিখবে, ইয়োর লাভিং ফ্রেন্ড, এখানে তোমাদের নাম লিখবে, তারপরে এখানে তোমার বন্ধুর নাম সহ ঠিকানা লিখবে, নিচে তোমার বন্ধুর নাম এবং ঠিকানা এভাবে তোমরা নিচে নিচে লিখে দেবে। ঠিক আছে, তো আশা করছি এই যে লেটারটা সেটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। তো নেক্সট চলে যাবো আমরা আরেকটি যেটা রয়েছে। তো নেক্সট দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগর, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো এখানে প্যারাগ্রাফ লিখতে হবে 80টি ওয়ার্ডের মধ্যে। তো কার সম্বন্ধে? ফেমাস পেন্টার অবনীন্দ্রনাথ টেগর সম্বন্ধে। ঠিক আছে, অবনীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তোমাদের লিখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, তার বার্থডে, তারপরে তার পেরেন্ট, সিবলিং, এডুকেশান, ফেমাস কিসের জন্য, সেই সমস্ত কিছুগুলো দেওয়া রয়েছে। তো আমাদের সেগুলো দরকার নেই, আমাদের উত্তরটি লিখতে হবে। তো তোমরা হেডিং লিখে দেবে উপরে অবনীন্দ্রনাথ টেগর বলে, তারপর লিখতে শুরু করবে। অবনীন্দ্রনাথ টেগর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্টিস্ট অফ ইন্ডিয়া। হি ওয়াজ বর্ন ইন 7 আগস্ট 1871। সে জন্মগ্রহণ করেছিল 7 আগস্ট 1871 সালে অ্যাট জোড়াসাঁকো, কলকাতা। হিজ ফাদার ওয়াজ গুণেন্দ্রনাথ টেগর অ্যান্ড হিজ মাদার ওয়াজ সৌদামিনী দেবী। তারপরে নেক্সট লিখবে হিজ সিবলিং ওয়ার গগেন্দ্রনাথ Tagore and Sunayani Devi. Abanindranath studies in Sanskrit College under the University of Calcutta. তারপরে দেখো, after that he attended the Government College of Art and Craft. He was famous for his drawing, painting and writing. His notable work include the painting of Bharat Mata and the passing away of Shahjahan. তারপরে দেখো, his famous literary works are ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা, তারপরে এক্সেট্রা। হি পাস অ্যাওয়ে ডিসেম্বর 1951, দ হি ইজ নো মোর, হি ইজ অ্যালাইভ ইন হার্ট অফ এভরি ইন্ডিয়ান। ঠিক আছে, তো এখানে একটা ওয়ার্ড ভুল রয়েছে, এখানে লিটারারি ওয়ার্কস হবে। ঠিক আছে, এটা আর হবে, এটা এন হয়ে গেছে, এটা আর করে নেবে। ঠিক আছে, ওয়ার্কস আর ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা, এইগুলো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ যেটা তোমাদের দিয়েছে, সেটার উত্তর আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের কোনো জায়গায় ভুল হলে আমাকে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদেরকে বলতে চাই, আমি অলরেডি তোমাদের ক্লাস 8-এর অন্যান্য বিষয়গুলির উত্তর করে রেখেছি। তো যারা এখনও পর্যন্ত উত্তরগুলি দেখো না, আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিও। লিঙ্ক ডেসক্রিপশনে তো অবশ্যই থাকবে। তোমাদেরকে বলতে চাই, আর কোন কোন বিষয়ে তোমাদের এখনও করতে পারোনি সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে তোমরা ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।